ওমসোনা ঘুম থেকে উঠে গেছে আর ডাকছে আ আ করে। আমি ওই ঘরে ঘর মুছছিলাম, দেখি ডাকছে, উঠে কান্না করেনি, কিন্তু ডাইপারের মধ্যে মনে হচ্ছে পটি করেছে। তা আজকে ওমসোনার 5 মাসের মর্নিং রুটিন শেয়ার করব। কি কি করলো ওমসোনা, সারাদিন কি কি করে, চলো। এই যে আমি ঘর মুছছিলাম, আমার ঘর মোছা হলোই না, অর্ধেকটা হয়েছে, এই যে দিকটা হয়েছে, পুরো ঘর ক্লিন করা হয়ে গেছে। এবার ওমসোনার বিছানা রেডি, ওমসোনা এবার ছুঁয়ে দেব। গুড মর্নিং ওমসোনা, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। কি হলো, মুড অফ কেন, মুড অফ কেন? চলো তোমার ডাইপার চেঞ্জ করে দিই, দাঁড়াও। স্টে উইথ মনির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে ওমসোনার 5 মাসের রুটিন শেয়ার করতে চলেছি। আর কিছুদিনের মধ্যে ওমসোনা 6 মান্থসের হয়ে যাবে। তো তার আগেই ভাবলাম যে ওমসোনা 5 মাসে কি কি মাইলস্টোন ডেভেলপমেন্ট হলো আর কি কি নতুনভাবে ও মানে অ্যাচিভ করেছে সেটা সবার সঙ্গে একটু শেয়ার করা যাক। 5 মাসের বাচ্চাদের ওজন কেমন হয়, তারপরে ওদের কি খাওয়ানো হয়, এই সবই আজকের ভিডিওতে আলোচনা করব। ওমসোনা কি কি শিখেছে আর ওমসোনার মাইলস্টোনগুলো কি কি, সবই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ওমসোনাকে সকালবেলা উঠে, যেহেতু এখন প্রচণ্ড গরম, সেহেতু ওকে একটা সুতির ন্যাকড়া দিয়ে আর কি আমি মুখটাকে ক্লিন করে দিই, হালকা করে একদম ঠান্ডা জল দিয়ে, তাহলে ওরও একটুখানি ভালো লাগে। আর এই সময়ে 5 মাসের বাচ্চাদের 63 থেকে 68 সেন্টিমিটারের মতো হাইট হয় আর 7.5 থেকে 8.5 কেজি পর্যন্ত ওজনটা হতে পারে। ওমসোনার ওজন কিছুদিনের মধ্যে মাপা হয়নি, তবে এর আগের মাসে যখন ওর ওজন মাপা হয়েছিল তখন ওজনটা ঠিকঠাকই ছিল। তো এরপর ওমসোনা ঘুম থেকে উঠে ব্রেস্ট ফিড করে। ঘুম থেকে উঠে কেন, ওমসোনা সারাদিন এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডই করতো। বিশেষ করে আমি যখন স্কুলে যাই তখন ও একটু ফর্মুলা মিল্ক খায়, তাছাড়া কিন্তু ও আমি যখন বাড়িতে থাকি ব্রেস্ট ফিডই করে। তা আজকে রবিবার ছিল, এই রবিবারের দিনটা আমি ওর এই রুটিনটা শেয়ার করছিলাম, সেহেতু আমি আজকে বাড়িতেই ছিলাম। আর ওমসোনা এখন কিন্তু মানে উল্টাতে শিখে গেছে, কিন্তু মানুষের দেখে, দেখো সোশ্যালাইজেশন যেটা, মানে পরিচিতদের দেখলে পরে এতটা হাসি উৎফুল্ল হওয়া, আর ওর অ্যাক্টিভিটিটাও কিন্তু অনেক বেড়ে গেছে। নেচারের সঙ্গে ওর পরিচিতি ঘটানোর জন্য আমি, ওর ঠাম্মি বা বাবা, ওর বাবা আর কি, যে কেউ সকালবেলা উঠে আগে ওকে একটু ঘোরাতে নিয়ে যাই। সেক্ষেত্রে ওর দাদা আছে আর বাড়ির লোকজন, যেহেতু আমরা গ্রামে থাকি, প্রচুর লোকজন বাড়ির মধ্যে, সবার সঙ্গে ওর কথোপকথন হয়, ও সবার মুখের দিকে তাকায়, হাসে, সবার কোলে যায়। অনেক বাচ্চারা আছে হয়তো অনেকের অপরিচিতদের কোলে যায় না, কিন্তু ও সবার কোলেই যায়। আর ওকে আমি প্রকৃতিতে গাছ, ফুল, পাখি এই সমস্ত মুখে বলে বলে সমস্ত কিছু ওকে পরিচিতি ঘটাই। তাতে কি হয়, ও বেশ খুশি হয়। আর সকালবেলা ঘুম থেকে উঠেই ও হাত দেখাতে থাকে যে ও কখন বাইরে যাবে, আর বাইরের দিকটায় তাকাতে থাকে, বাইরে নিয়ে গেলে পরে ভীষণ পরিমাণে খুশি হয়। 5 মাসের বাচ্চাদের অনেকে কিন্তু সলিড ফুড শুরু করে থাকেন, কিন্তু আমরা কিন্তু এখনও সলিড শুরু করিনি। আর এরপরে আমি যখন 6 মান্থসের হয়ে যাবে ওমসোনা, তখনই কিন্তু একমাত্র সেমি সলিড থেকে শুরু করব। সেই ভিডিওগুলো দেখার জন্য অতি অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। যেহেতু আমরা গ্রামে থাকি, সেহেতু চারপাশে কিন্তু দেখো সবুজের প্রকৃতি। আর ওমসোনা কোন কোন জায়গা থেকে দিয়ে সকালবেলায় ঘোরে সেটাও সবার সঙ্গে একটু শেয়ার করি। ওমসোনা এখন হাত বাড়িয়ে যেতে শিখে গেছে, কারোর কোলে যেতে শিখে গেছে, সেটা বললাম। মুখ দিয়ে বিভিন্ন রকম আওয়াজ করতে শিখে গেছে, এখানে সাইকেলটা দেখেই আওয়াজ করলো, সেটাই আর কি বলছিলাম। তো ওমসোনা আর এইবার হচ্ছে যখন শুয়ে থাকে তখন উল্টাতে শিখে গেছে, তারপরে সোজা হয়ে শক্ত করে দাঁড়ালে পরে দাঁড়াতে আর কি দাঁড়াতে পারে। ইভেন ও মানে দাঁড়িয়ে থাকতেই বেশি পছন্দ করে। আর এখন এই বয়সের বাচ্চাদেরও যদি ঘাড় শক্ত না হয় তাহলে টামি টাইম দিতে পারো। আর ওমসোনা সকালবেলা দেখো এখানে পাখি দেখতে আসে ওর জেঠুদের বাড়িতে। এইখানে অনেকগুলো মুনিয়া পাখি আছে আর ওমসোনা এগুলো দেখে আর খুব এনজয়
এনজয় করে। আর এগুলো বাচ্চাদের আর কি এইভাবে নেচারের সঙ্গে পরিচিতি ঘটানোটা খুব দরকার। তারপরে ওমসোনা কিছুক্ষণের মধ্যেই ঘরে চলে আসে। দেখো ওমসোনা এইভাবে কিন্তু বসতেও শিখে গেছে। যেহেতু এখন গরমকাল, বাচ্চারা প্রচণ্ড ঘামছে, সেই জন্য খুব ঘন ঘন ওদের আর কি ড্রেসটা চেঞ্জ করে দেওয়া উচিত। আর যদি ঘামটা বসে যায় তাহলে ঠান্ডা লাগে। ওমসোনার যখনই ঘাম বসে যায় তখনই ঘর ঘর করে গলার মধ্যে একটা আওয়াজ হয়। সাধারণত ওকে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন দিই, কিন্তু সেটা খুব মেজর কোনো রোগের জন্য। তাছাড়া কিন্তু সহজে ওকে কোনো মেডিসিন খাওয়ানো হয় না। আমি এখন খাবো হচ্ছে ওটস। এই ওটস ব্রেস্ট ফিড বাড়ানোর জন্য আমরা বিভিন্ন রকম জিনিস খেতে পারি, তার মধ্যে একটা হলো ওটস। তোমরা যদি জানতে চাও ব্রেস্ট ফিড বাড়ানোর জন্য মানে ব্রেস্ট মিল্ক, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। হয়তো এখানে অনেক নতুন মাই আছো যাদেরকে অনেকটাই অসুবিধা হচ্ছে ব্রেস্ট মিল্কের জন্য, তাহলে আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। অতি অবশ্যই, আমার দুটো বাচ্চা যেহেতু, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা একটু বেশি, তাই না? এখানে আমি এখন খেয়ে নিচ্ছি কুলেখাড়া পাতার রস। আর দেখো ওমসোনা এখানে মানে মাথা নিচু করে ওর হাতটাই আর কি মুখে দেবে, তো যতবার ওই হাতটা সরিয়ে দিচ্ছি দেখো হাতটাই মুখের মধ্যে দেওয়ার চেষ্টা করছে। আর ও কিন্তু এইভাবে শুয়ে কিন্তু একা একাই উল্টে গেছে, সেটা ক্যামেরাতে হয়তো ক্যাপচার করা হয়নি। তো যতই বলছিলাম যে মাথা তোলো বা এটা ওটা এদিকে তাকাও, ও কিন্তু সব সময় চাইছিল যে ওর সামনে কিছু দেওয়া হোক, আর যেটাই দেওয়া হয় ও খুব সহজে সেটাকে ক্যাচ করতে পারে। যেমন জিনিসে দেওয়া হোক না কেন ও কিন্তু সেটার মধ্যে হাত দিতে চায়। তো ওর পাপা এখন বাড়ি চলে এসছে, আর এখন আমি খেয়ে নিচ্ছি সকালবেলা ওটস, আর সঙ্গে গাছের পাকা কিছু জাম ছিল। ওটসে কিন্তু প্রচুর পরিমাণে আর কি ফাইবার থাকে, যেটা আমাদের নতুন মায়েদের পক্ষে ভীষণই উপকারী। এটা ব্রেস্ট মিল্ক যেমন বাড়ায়, তেমনি কিন্তু শরীরের আর কি অন্যান্য ঘাটতিও পূরণ করে, সেই সঙ্গে আমাদের পেটের চর্বি কমাতেও সাহায্য করে। মানে খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে আর ভাত খাওয়ার প্রয়োজন হয় না। এতে আমি খানিকটা হানি দিয়ে নিচ্ছি। তো এরপরে ওমসোনার সঙ্গে অনেকটা সময় স্পেন্ড করব, আর তারপরে ওমসোনার আসবে ঘুম। আর ওমসোনার জানো তো এখন ঘুমটা ওর বাবার কোলে দোল খেয়ে আর কি ঘুমায়, আর ওকে আর কি বিভিন্ন রকমের গান শুনে, স্পেশালি একটা গান শুনিয়ে ওকে ঘুম পাড়াতে হয়। আর তারপরে ওমসোনার যত্নের মধ্যে পরের যেটা আছে সেটা হচ্ছে ক্লিনিং। বাচ্চাদেরকে সবসময় ক্লিনিং রাখতে গেলে নিজেদেরকেও তো ক্লিন থাকতে হয়। আমি প্রায় 2-1 দিন পর পরই বেড কভারগুলো কেচে দিই। আর ওমসোনার যত পোশাক গায়ে পরে বা ও যাতে শোয় বা যেই ন্যাকড়াগুলো ইউজ করে, সমস্ত কিছুই কিন্তু আর কি প্রত্যেক দিন সার্ফে দেওয়া হয়। আর আমরা চেষ্টা করি, আমি যে নাইটি বা যে পোশাকগুলো ব্যবহার করি ওগুলোও মানে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন সার্ফ দিয়ে কেচে দেওয়ার। কিন্তু সময়ের অভাবে যদি সব সময় নাও হয়ে ওঠে, তাহলে ঘন ঘন সেটা চেঞ্জ করার চেষ্টা করি। দেখো ওমসোনা বসতে শিখে গেছে, মানে অনেকটাই এখন সাপোর্ট ছাড়া আর কি বসতে পারে। তবুও যদি পাশে পড়ে যায় বা উল্টে যায়, সেই জন্য ওর পাশে মানে হাত দিয়ে রাখি বা সাইডে কোনো বালিশ ঠালিশ দিয়ে রাখি। আর যে হ্যাঁ দেখো এখানে মেঝের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। এই এই তোমরা কে কোথায় আছো, আমাকে খেলনা দাও। ড্যাডি ড্যাডি ওমসোনা ড্যাডি ড্যাডি। এবার সমস্ত মেডিসিনের মধ্যে ওমসোনা যেটা প্রধান খায় সেটা হচ্ছে ভিটামিন D3। ভিটামিন D3 দেওয়াটা বাচ্চাদের জন্য খুব দরকার, বিশেষ করে মানে 0 থেকে আর কি 1 বছরের বাচ্চাদের। তো ওমসোনা কিন্তু প্রত্যেক দিনই ভিটামিন D3টা দেওয়া হয়। ভিটামিন D3টা সূর্যের আলো থেকেও আর কি বাচ্চারা পায় না, সেক্ষেত্রে ওদের সাপ্লিমেন্ট দেওয়াটা খুব দরকার। যাদের যাদের বাচ্চার এখনও স্টার্ট করোনি তারা এখনই স্টার্ট করো। আর দেখো ওমসোনা ওর দাদাকে দেখে কতটা মানে উচ্ছ্বসিত, দেখবে এক্ষুনি কোলে যাবে। যদি এর আগের ভিডিওটা মানে অন করা হয়নি তখন মানে দাদাকে দেখেই কি কান্না আর ডাকছে এই এই করে, মানে যতক্ষণ না কোলে নেবে ততক্ষণ ওর স্বস্তি নেই। তো তারপরে দেখো ওমসোনার জন্য কি কি জিনিস ইউজ করি সেটা দেখাই আর কি। ওমসোনার জন্য খুব বেশি জিনিস ইউজ করি না, একটা বেবি ম্যাসাজ অয়েল আর যে জিনিসগুলো সাধারণ দরকার বাচ্চাদের আর কি, একটা বেবি ক্রিম আর একটা বডি ওয়াশ, এগুলো তো সবারই দরকার। আর ওমসোনার ম্যাসাজের জন্য আমি ডেইলি একবার করেই ম্যাসাজ দিই, যেহেতু এখন প্রচণ্ড গরম। কোনো দিন সেটাও হয়তো বন্ধ রাখি, কারণ ম্যাসাজ করার সময় যদি ওদের গা ঘামে তাহলে কিন্তু আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে।
আর ওমসোনার এই গামলার মধ্যে জলটা আগে থেকেই রোদ্দুরে গরম করে রেখে দেওয়া হয়, আর তারপরে কিন্তু ওমসোনাকে স্নান করানো হয়। আর ওমসোনাকে আজকে হচ্ছে প্রত্যেক দিন দিই না আর কি ওর বডি ওয়াশটা, কিন্তু আজকে ওর বডি ওয়াশটা ব্যবহার করা হবে। এটা আমি 2 দিন 3 দিন পর পর দিই, কোনো দিন সপ্তাহে 1 দিনও দিই আর কি। আর ওমসোনা স্নান করতে ভীষণ ভালোবাসে, দেখো কতটা এনজয় করছে বসে। স্নান করতে যে এতটা ভালোবাসে সে বলার কথা না। আর বাচ্চাদের গায়ে আমি এখনও তো ওর গায়ে স্পঞ্জ ইউজ করি না, কিছুদিন হয়ে গেলে হয়তো, আর কিছুদিন হয়ে গেলে তারপর একটা হালকা সুতির ন্যাকড়া দিয়ে গায়ের মধ্যে এগুলো একটু ডলে দেবো। এখনও কোনো স্পঞ্জ ব্যবহার করি না। আর এমনি হালকা করে ওর গাটা একটুখানি এইভাবে ধুয়ে তারপরে কিন্তু মানে সামান্য ওপরের যে নোংরাটা থাকে সেটা আর কি ধুয়ে দিই। তাছাড়া যে খুব বেশি মানে ব্যবহার করি, গা ডলে ডলে ধুয়ে দিই, ওদের গায়ে আমার মনে হয় না এত খুব বেশি নোংরা থাকে, তাই না? তোমরা কি কেমন করো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ওমসোনাকে গা মোছার ক্ষেত্রে আমি একদম হালকা সুতির ন্যাকড়া প্রথম থেকে পছন্দ করি। বাজার চলতি অনেক টাওয়েল ওর জন্য কেনা আছে, কিন্তু আমার মনে হয় না ওইগুলো ঠিকঠাক মতো জল সোক করে, ওই জন্য আমি সুতির ন্যাকড়াগুলোই পছন্দ করি। গায়ের মধ্যে জড়িয়ে দিই আর সঙ্গে সঙ্গে ওটা জলগুলোকে একদম টেনে নেয়। তো ওমসোনা স্নান করার পরেই একটু ব্রেস্ট ফিড করে আর তারপরে কিন্তু আবার ঘুমিয়ে পড়ে। দিনের মধ্যে 3 থেকে 4 বার ও ঘুমায়। আর ওর ঘুমের সময় যতটা সম্ভব আমি চেষ্টা করি আমার কাজগুলোকে করে নিতে, কারণ ওমসোনা ঘুম থেকে উঠলে পরে তো আর বাড়ির কাজ করতে পারি না। তো আজকে আমি স্পেশালি ওমসোনাকে নিয়েই তোমাদের দেখালাম। এছাড়া অন্যান্য ব্লগে তোমরা তো দেখো আমার সংসারের কাজ, স্কুল সব কিছুই আছে। এর মাঝেও আমি ওমসোনার কতটা কেয়ার করি বা ওমসোনাকে নিয়ে কীভাবে টাইম স্পেন্ড করি কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে তো বিকালবেলা ওমসোনা একটু খোলা মাঠে ঘোরে, এগুলো তোমরা লাইভ ভিডিওতে হয়তো দেখেছো, তারপর অন্যান্য ব্লগেও শেয়ার করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের কর্মকাণ্ড দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে নিচ্ছি বিদায়, চলে আসবো আবার কোনো ভিডিও নিয়ে। টাটা।